এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। ঘড়িতে এখন সময় হয়ে গেছে প্রায় বিকাল 5:30। আজকের ব্লগটা কিন্তু তোমাদের সাথে এই বিকেলবেলা থেকে স্টার্ট করলাম। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে, তবে কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। আমি কিন্তু আগে হলরুমের গাছগুলোতে সব পানি দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার বেডরুমে যেসব গাছগুলো আছে সেগুলোতে পানি দিচ্ছি। আগের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি লাগেজ গোছাচ্ছিলাম, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কি কারণে কোথায় যাব সবটা শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। এই আউটডোর প্ল্যান্টগুলোতে এখন কিন্তু রোজই পানি দিতে হচ্ছে। এত গরম পড়ে গেছে না মুম্বাই, এত পরিমাণে গরম। দেশেও তবে পড়েছে, বাট দেশে কিন্তু এখন বৃষ্টিটাও কন্টিনিউ হচ্ছে। আর এখানে যে কি পরিমাণে গরম কি বলবো আর। তো আমি কিন্তু গাছে পানি দিয়ে তার আগে একটু চা করে নিলাম। আর আমার এই যে আইফোনে ভ্লগটা তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড হচ্ছে, এখানে একটা ভ্লগ আমি ডাউনলোড করতে দিয়েছিলাম, যেটা অলরেডি আপলোড করে দিয়েছি। এই ভ্লগটা আমি কাল থেকে ডাউনলোড করছি, মানে এত প্রবলেম হচ্ছে আজকে। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। আচ্ছা বলো তো, তোমরা যাদের তোমাদের যাদের আইফোন আছে, আইফোনে ইনশটে ভিডিও ডাউনলোড করতে কি কোনো রকম প্রবলেম হয়? আমি বুঝতে পারছি না। তবে এটা আমার যেহেতু ভ্লগ ছিল, মোটামুটি 8-10 মিনিটের ছিল, সেই জন্য কিন্তু আমি কাল থেকে ওটা ডাউনলোড করতে দিয়েছি, আমার ডাউনলোড হচ্ছিল না। তো আমি কিন্তু মেমোরি খালি করেছি, ইউটিউব দেখে অনেক কিছু অপশান করেছি, কিন্তু কিছুতেই ডাউনলোড কেন হচ্ছে না জানি না। তবে ইনশটটাও একবার আনস্টল মেরে ইনস্টল করলাম, তাও হচ্ছে না। তো আমি কোথাও গেলে যে দুটো ফোনে হাতে নিয়ে ভ্লগ করাটা খুব কিন্তু মুশকিল। তো আমার কাছে সবসময় একটা ফোনই আমি চাই যে বাইরে বেরোলে ক্যারি করি। তো সেই জন্য শর্ট ভিডিও বলো, তারপরে লং ভিডিও, এগুলো আমি আইফোনেই করতে চাইছিলাম। বাট আমার যে কি প্রবলেম আমি জানি না, কীভাবে এই প্রবলেম থেকে বেরোবো বুঝতে পারছি না। তবে যাই হোক, আমি কিন্তু এখানে আমার লাগেজটা গোছাচ্ছি। আর আমার লাগেজটা কিন্তু আমি সব সময় এইভাবেই গোছাই, কারণ আমার ওই যে জামা কাপড়ের একটা আলাদা রাখি, আর মেকআপের বা ছোটোখাটো যেসব জিনিসগুলো সেগুলো কিন্তু এই আমার ছোট্ট একটা ট্রলি আছে, যেটাতে ওই মেকআপের সামান রাখার। আর ওই ছোট ট্রলির ভেতরেও কিন্তু আমি ছোট ছোট ব্যাগ রেখেছি, যেটাতে ইয়ারিং আলাদা করে আছে, তারপরে একটাতে ব্যাঙ্গেলস বাগেরা আছে। তো এই সব করে কিন্তু ছোট ছোট করে রাখলেই কিন্তু এতে খুঁজতেও খুব সুবিধা হয়, আর কোনো ঝামেলা বিনা এটা খোঁজা যায়। আর এই যে ছোট আমার লাগেজটা, এটা কিন্তু আমি হাতেই আজকে নিয়ে যাব। আর ফার্স্ট টাইম কোথাও বেড়াতে যাচ্ছি, আমার একটা লাগেজও হয়ে গেছে। তো যাই বলো, আমি কিন্তু একটা দিকে তো আমার 3টে পার্স নিয়েছিলাম, তারপরে 3টে শ্যুজ নিয়েছি, আর ড্রেস নিয়েছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা শেয়ার করব। তার আগে দেখো, আমার কিন্তু লাগেজটা গোছানো কমপ্লিট, আর আমি কিন্তু এইভাবেই এটা নিয়ে যাব। খুব ভালো লাগে, আমার এই পিঙ্ক ব্যাগটা খুব হেল্প করেছে মেকআপের সামানগুলো নিতে। তোমরাও কিন্তু এই ধরনের একটা ব্যাগ ছোট রাখতে পারো, আর এইভাবে যদি আলাদা আলাদা করে গুছিয়ে রাখো, দেখবে সব কিছু কিন্তু খুঁজতেও সুবিধা হয়। আমরা কোথাও বেড়াতে গেলে কিন্তু খোঁজাখুঁজির একটা এই ঝামেলা আলাদাই থাকে। তো আমি এখন ওটাই করি, সব কিছু আলাদা আলাদা একটা ছোট ছোট প্যাকেট করে রেখে দিই। আমার কাছে কিন্তু ওই ছোট ছোট মেকআপের ব্যাগগুলো ছিল, তার ভেতরে করে সব কিন্তু রাখলাম। আর এই যে আমি এখন লাগেজটা খুলছি, এই যে যতগুলো ড্রেস ছিল এগুলো কিন্তু সব শীতের। আমি যেই সময় দিশে ছিলাম সেই সময় কিন্তু আমাদের গ্যাংটক যাওয়ার প্ল্যান হয়েছিল। আমাদের যেদিন যাওয়ার প্ল্যান ছিল, তার 2 দিন আগে কিন্তু আমার মামি শাশুড়ি ইন্তেকাল করেছিল, তো সেই জন্য আমাদের যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছিলাম। আর আমার বাবুরও সাথে শরীর খারাপ ছিল, সেই জন্য কিন্তু আমাদের যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছিলাম। আর এই যে লাগেজটা খুলেছিলাম, নিচে কিন্তু কিছু চায়ের পাতা, কফি, গ্রিন টি এইসব ছিল। এইগুলো কবেকারের জানো তো, সেই যে আমরা তাজ হোটেলে গিয়েছিলাম মুম্বাইয়ের, সেই তাজ হোটেলের এই লাগেজটাই নিয়ে গিয়েছিলাম। তো এই লাগেজটাতেই রয়ে গিয়েছিল। তো আমার ওগুলো আর বার করা হয়েছিল না, কারণ আমার ড্রেস অলরেডি এই লাগেজটাতে ছিল। তো আজকে সেগুলো দেখলাম, ভাবছি এবার খেতে হবে। আর তাজ হোটেলের বলে কি তুলেই রেখে দেবো? তো মাঝে মাঝে মনে হয় এগুলোকে দেখবো আর ওই দিনগুলো ইয়াদ করব। আবার কবে যাব মুম্বাই তাজে জানি না, বাট এটা দেখে মনে থাকবে। কথা বলতে বলতে তোমাদের সাথে দুটো লাগেজই গুছিয়ে নিয়েছি, আমারটাও আর ওদেরটাও। আর এখন বেরিয়েও পড়েছি। এখন সময় প্রায় 9:30 বাজে। আর কোথায় যাওয়ার আগে সব থেকে বড় দুটো কাজ থাকে, সেটা হচ্ছে আমাদের এই মাছ আমার যে মাছগুলো আছে, ওই ছোটো ছোটো ফিশগুলো,
ওই ফিশগুলোকে যত্ন নেওয়া, মানে ওর খাবার দেওয়া, ওর লাইটটা অফ করে রাখা। সাথে কিন্তু ওই যে আমার গাছগুলো ছিল সেগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ এতটা লেট হয়ে গিয়েছিল। এই যে আমার বেডরুমের যেসব ব্যালকনিতে গাছগুলো ছিল সেগুলো কিন্তু হল রুমের, মানে ব্যালকনি, মানে আমি হল রুমে না খিড়কিটা খুলে রেখেই যাচ্ছি, পুরো খিড়কির ওপরে সব গাছগুলো বসানো আছে, আর আমার সেটা দেখানো হয়নি। আর আমার এই দুটো কাজ কিন্তু খুব বড় কাজ, কারণ আমি ঘুরতে যাব বা দেশে যাব, যেখানেই যাই আমার এই মাছ আর গাছ, এই দুটো জিনিসের ওপর না আমার মন খুব পড়ে থাকে। খুব কষ্ট হয় এদেরকে আমার ছেড়ে যেতে। আমি জানি যতবার গিয়েছি আমার হয় একটা আধটা মাছ মরে গেছে, না হলে গাছ শুকিয়ে গেছে। তো আমি আজকে কি করলাম, যত বেডরুমের কাজগুলো সব হলরুমে করে দিয়েছি, বেডরুমটা জাস্ট চাবি দিয়ে রেখেছি, বাকি হলরুম কিচেন সব খোলা আছে, পাশের বাড়িতে চাবিটা দিয়ে যাচ্ছি। একটু টেনশন ফ্রি আছি, বলেছি একটু মাছগুলোকে মানে দিনে একবার খাবার দিতে, আর গাছগুলো মানে বালতি সব পানি ভরে রেখে আসছি, জাস্ট গাছগুলোই দিয়ে দিতে বলেছি। তো যদি এটা করে থাকে তো খুবই ভালো, তবে করে প্রত্যেকবারে আমি চাবিটা পাশের রুমে দিয়ে যাই, ওই আমার পাশের রুমে যারা ভাড়ায় আছে ওদেরকেই দিয়ে রাখি। আচ্ছা, কথা তো অনেক বলে ফেললাম, তোমাদের তো বলাই হলো না কোথায় যাচ্ছি, এখন বলবো নাকি পরে বলবো? তো যাক, আমরা কিন্তু চলে এসেছি একদম কথা বলতে বলতে মুম্বাইয়ের এলটিটি স্টেশনে। তো এখান থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে কোথায় যাচ্ছি সেটা থাক, আমি একদম পরের ব্লগে, নাহলে এটা যদি শেষ হয় তো শেষের দিকে বলছি। তো আমরা যে ট্রেনে উঠে পড়েছি, আমাদের প্ল্যানটা একদম হঠাৎ করে, যেটা বলেছিলাম তোমাদেরকে আগের ব্লগে। তো আমরা বাবুর আজকে যেহেতু লাস্ট এক্সাম ছিল, বাবুকে স্কুলে নিতে গিয়েছিলাম আমি আর রাজা দুজনে। তো নিতে গিয়ে আমাদের প্ল্যান হলো যে আজকে আমরা কোথাও বেড়াতে যাব, তবে আমাদের কিন্তু খুব কাছাকাছি যাওয়ার প্ল্যান ছিল। হঠাৎ করেই সেটা দূরের প্ল্যান হয়ে যাবে বলে আমরা কখনোই ভাবিনি, মানে এভাবেও যে বেড়াতে যাওয়া যায় সেটা এইবারে আমাদের ফার্স্ট হলো। তো আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি অনেকটাই প্রায়। আর রাত্রির যে খাবারটা খেয়েছিলাম সেটা দিদি নিয়ে আসছিল ভেন্ডি আলুর সবজি, সাথে কিন্তু ইলিশ মাছের ঝাল ছিল। ওই যে বললাম আমাদের হঠাৎ প্ল্যান, সেই জন্য দিদি যেটা দুপুরে রান্না করেছিল সেই রান্নাটাই নিয়ে চলে আসছে। আর আমি তো ডাঁটা আলু মাছ করেছিলাম, আগের ব্লগে শেয়ার করেছিলাম, সেটাই আমার খাওয়া হয়ে গিয়েছিলো, আর ছিল না। দিদি যেই রান্নাটা করেছিল সেটা আর ফেলেছিল না, আর অতটা ফেলাও যাবে না, সেই জন্য আমরা নিয়ে চলে আসলাম কন্টেনারে করে। ট্রেনে রাত্রিতে ডিনার ওটাই করেছিলাম। তো আর ট্রেনেতে না এত সুন্দর সুন্দর ইয়াররিং বিক্রি হচ্ছিল, আমি কিন্তু 5 সেট ইয়াররিং নিয়েছি, মানে 5 জোড়ি। তো খুব ভালো লাগছিল, যেহেতু মানে ঘুরতে কোথায় এসেছি সেটা তো বলবো। আমরা কিন্তু স্টেশনে নেমে পড়েছি, তোমরা কোথাও লক্ষ্য করেছো নাকি জানি না। তো এখানে যেহেতু ব্লগটা শেষ করে ফেলবো, কারণ এর নেক্সট ব্লগগুলো যে আছে সেগুলো কিন্তু আমার আইফোনে ছিল। তো আমি সেই জন্য ভাবছি এই ব্লগটা এখানেই শেষ করি, কারণ আইফোন থেকে ভিডিও নিতে গেলেও মানে ভিডিও ফেটে যায়, আর ওখান থেকে আপলোডও আমার তো ডাউনলোডই হচ্ছে না। তো কী হবে জানি না, তবে চেষ্টা করব সবটাই আস্তে আস্তে শেয়ার করার। তো এখন সকালের ব্রেকফাস্ট নাস্তাটা করে নিচ্ছি, ট্রেন থেকে আমরা নেমেও পড়েছি। আচ্ছা, তোমরা কি কেউ বুঝতে পারছো আমি কোথায় এসেছি? যদি কেউ বুঝতে পারো তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, আর আমি কিন্তু তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করছি আমি কোথায় এসেছি, বাকি সবটা শেয়ার করবো আস্তে আস্তে। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।